2026 বিপিএল শুরু হতে না হতেই আগুনে রূপ নিয়েছে পয়েন্ট টেবিল। একদিকে শান্তর সেঞ্চুরিতে শীর্ষে রাজশাহী, অন্যদিকে 0 পয়েন্ট নিয়ে তলানিতে নোয়াখালী। মাত্র এক ম্যাচ খেলেই 2 নম্বরে রংপুর। এই টুর্নামেন্টে কিছুই আগের মতো নেই। প্রতিটি ম্যাচে বদলে যাচ্ছে ভাগ্য, বদলে যাচ্ছে হিসাব। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কে থাকবে দৌড়ে, কে হারিয়ে যাবে শুরুতেই? বিপিএল এর পয়েন্ট টেবিল নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই আলোচনা, সমালোচনা আর বিতর্ক ছিল নিত্যসঙ্গী। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন থেকে শুরু করে স্কোয়াড গঠন, সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু মাঠে খেলা গড়ানোর পর একেবারেই বদলে গেছে চিত্র। সব বিতর্ক ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে 6 দলের হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিদিন বদলে যাওয়া পয়েন্ট টেবিল। টুর্নামেন্টের সবচেয়ে বড় ধাক্কা এখন পর্যন্ত খেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকঢোল পিটিয়ে বড় প্রত্যাশা নিয়ে বিপিএলে পা রাখলেও বাস্তবতা তাদের জন্য নির্মম। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু। এরপর সিলেট টাইটান্সের বিপক্ষে টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারের ভুলে হারের হতাশা। সবশেষে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে আরেকটি পরাজয়। 3 ম্যাচ 3 হার, 0 পয়েন্ট আর নেগেটিভ 1.39 রান রেটে টেবিলের একেবারে তলানিতে নোয়াখালী এক্সপ্রেস। এত দ্রুত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পড়ে যাওয়া কোনো দলের জন্যই ভালো খবর নয়। নিজেদের ঘরের মাঠ সিলেটে শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সেরও। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ওয়ারিয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে 190 রান তুলেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় তাদের। তবে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নেয় সিলেট। 2 ম্যাচে 1 জয় 1 হার নিয়ে 2 পয়েন্ট সংগ্রহ করে তারা এখন টেবিলের 5 নম্বরে অবস্থান করছে। এবার আসা যাক ঢাকা ক্যাপিটালসের কথায়। 2026 আসরে এখন পর্যন্ত মাত্র 1 ম্যাচ খেলেছে এই ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সেই ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে জয় পাওয়ায় 2 পয়েন্ট ও পজিটিভ 0.515 রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে শাকিব খানের মালিকানাধীন দলটি। কম ম্যাচ খেলেও হিসাবের দিক থেকে তারা বেশ স্বস্তিতে। টেবিলের শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছে আলোচিত চট্টগ্রাম রয়্যালস। নানান বিতর্ক আর সমালোচনার মাঝেও মাত্র 2 বিদেশি খেলিয়ে প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে বড় চমক দেয় নাইম শেখ আর শরীফুল ইসলামরা। যদিও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে হারতে হয়েছে তাদের, তবুও 2 ম্যাচে 2 পয়েন্ট ও 0.72 রান রেট নিয়ে চট্টগ্রাম রয়েছে 3 নম্বরে। মাত্র 1 ম্যাচ খেলেই 2 নম্বরে উঠে যাওয়া দলটির নাম রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দাপুটে সূচনা করেছে তারা। শক্তিশালী স্কোয়াড, ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য সব মিলিয়ে রংপুরকে শুরুতেই শিরোপার দাবুদার হিসাবে দেখা হচ্ছে। আর পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। এখন পর্যন্ত যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারাই। সিলেট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয়, এরপর ঢাকা ক্যাপিটালসের কাছে হার, আর সবশেষে নোয়াখালীর বিপক্ষে জয়। 3 ম্যাচে 4 পয়েন্ট ও পজিটিভ 0.194 রান রেট নিয়ে রাজশাহী এখন 1 নম্বরে। সব মিলিয়ে বলা যায় শুরুতেই জমে উঠেছে 2026 বিপিএল। একদিকে 3 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে নোয়াখালী এক্সপ্রেস বড় চাপে, অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। মাঝখানে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সবাই লড়াইয়ে আছে। সামনে কয়েকটি ম্যাচই বলে দেবে কে এগিয়ে যাবে প্লে অফের পথে আর কার জন্য শুরুতেই বাজতে চলেছে বিদায়ের ঘণ্টা।